এই তারাবি এখন নতুন করে শুরু হয়ে গেছে, বলে 20 রাকাত তারাবি হলো বিদআত। কেন? না নবী জামানা ছিল না, ওমর ফারুকের জামানা। আহা, পারলে ইতিহাস জানেন আপনি, হাদিস শরীফ পড়েছেন আপনি, কিতাব দেখেছেন, বলে 20 রাকাত তারাবি বিদআত। কেন? না ওমর ফারুকের জামানায় হয়েছে। ফারুক আজমের জামানায় যদি হয় কিছুক্ষণের জন্য ধরেই নিলাম, তারপরও বিদআত হয়। কেন? নবী তো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী তো বলেছেন, তাদের করে জিজ্ঞাসা করবে, তাদের করে প্রশ্ন করবে। নবী পাক দুদিন পড়েছেন। কদিন? দুদিন। প্রথম দিন ঈশার নামাজ হলো, সাহাবারা সব টুকটুক করে বার হয়ে গেলেন। আপনার অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগছে না তো আপনাদের? নবী পাক নামাজ পড়লেন, নববী শরীফে বসে আছে, সাহাবারা বার হলে, গুটি কত সাহাবা ছিলেন, নবী পাক নামাজ শুরু করলেন, সাহাবারা পড়ছেন। প্রথম দিন অনেক রাত অবধি সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে গেল, গতকাল রাতে নবী অনেক রাত অবধি নামাজ পড়েছেন, একটা নামাজ। দ্বিতীয় দিন সাহাবারা নামাজ পড়ার বার হচ্ছে, সংখ্যা একটু বেড়েছে, সংখ্যা বেড়েছে। তৃতীয় দিন পুরো নববী শরীফ ভরে বাইরে খবর ছড়িয়ে গেছে যে তৃতীয় দিন আর নবী বার হচ্ছে, এই আসেন আর আসছে না। ফজরের আজান হলো, নবী ফজরের নামাজের জন্য বার হলেন। সাহাবাদের দেখলে সাহাবারা বলল, হুজুর আপনার জন্য অপেক্ষা। দুদিন নামাজ পড়েছে। নবী পাক বললেন, আমার ভয় হয়, আশঙ্কা করি এই নামাজটা তোমাদের উপর ফরজ না হয়ে যায়। আল্লাহ নবী দুদিন, কোন বর্ণনা সব 3 দিন। আল্লাহ এখন তারাবির নামাজ যারা বলছে 20 নয় 8, ওরা কি একা একা পড়ে না জামাত করে পড়ে? কথা বলছেন না কেন? ওরাও জামাত করে। যারা বলছে 8, ওরাও জামাত করে। 20 রাকাত যদি বেদাত হয় নবী জামানায় না থাকার জন্য, নবী তো তারাবির ইমামও ঠিক করেন, তোমরা ঠিক করলে ওটাও তো বেদাত। কথা বলছেন না কেন? যদি 20 রাকাত নামাজ নবী না পড়ার জন্য বেদাত হয়, আল্লাহ নবী এই নামাজের ইমামও ঠিক করেন না, তো তোমরা ঠিক করেছো ওটাও তো বেদাত। নবী এইভাবে একমত, নবী পাক নামাজ পড়েন না, তোমরা পড়ছো জামাত করে, ওটাও তো বেদাত। কথা কিছু বুঝতে পেরেছেন না পারেন? খুব সাবধান। তারাবির নামাজ 20 রাকাত ওমর ফারুক চালু করেন, 20 রাকাত আল্লাহর রাসূল পড়েছেন। জোরে বলে, জোরে বলে। ওমর ফারুক যেটা করেছেন জামাত। সিদ্দিক আকবরের জামানায় কিতাব এসেছে, একা একা পড়তেন বা 2-4 জন করে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাহাবাদের নববী শরীফে হজ করতেন। আল্লাহর নবী রাসূল বললেন, গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম, আমাকে স্বপ্নের মধ্যে একটা পাত্রতে দুধ দেয়া হলো, দুধ লবণ, দুধের মধ্যে এত ফেনা, আমি পান করছি, মুখের 2 দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। পান করলাম, আমি নবী ওই পাত্রটা ওমরকে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবারা বলে, হুজুর কি দিলেন? নবী পাক বলে যে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম। জোরে বলো। নবী বলছে আমি ওমর ফারুককে ইলম, নবীদের স্বপ্ন হলো সত্যি। নবী বলতে আমি ওমর ফারুককে ইলম দিয়েছি। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। এর এখন বলে ওমর ফারুক উনি হুজুর নাকি বেদাতি, আস্তাগফিরুল্লাহ। কেন? উনি 20 রাকাত করেছেন। না, ওমর ফারুকের খিদমত ছিল জামাত করা। উনি দেখলেন নববী শরীফে সব ছন্ন ছাড়া হয় একা একা নামাজ পড়ছেন। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে আপনার 2010 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস বুখারী শরীফে আছে। উনি কি করলেন? সব একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওটা জামাত করে দিলেন। ইমামতির দায়িত্ব দিন হযরত উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, আপনি নামাজ পড়ান। আল্লাহ ওনার ইলহানটা অনেক মধুর দিয়েছে, বলুন সুবহানাল্লাহ।
তারাবির নামাজের দায়িত্ব ওনাকে দেয়া হলো। কত? 20। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেছেন দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। বলবেন না আল্লাহ দিনের অর্ধেক ইলম আমার আয়েশাকে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, মায়ের সামনে 40 বছর পর্যন্ত নববী শরীফে 20 রাকাত তারাবি হয়েছে। মা একবারের জন্য নিষেধ করেন। উনি যতদিন ছিলেন কোন ফতোয়ার রায় দিয়ে গেলে লাস্টের ফিনিশিং মা আয়েশা দিতেন। 40 বছর মায়ের সামনে 20 রাকাত তারাবি হয়েছে, একবারও নিষেধ করেন। হযরত ওমর ফারুক এই জামাত করে দিলেন। জামাত বুখারী শরীফে এসেছে, উনি বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত। জোরে বলো। যারা বলেন বেদাত, আবার কি বেদাত মানে পথভ্রষ্ট, বুখারী শরীফে 2010 নম্বর হাদিসে এসেছে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত, উত্তম নতুনত্ব। কোনটা? কোনটা? 20 রাকাত নামাজটা নয়, এই জামাতটা যেটা নবী পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, ওমর ফারুক করে দিলেন সাহাবাদের একত্রিত করে জামাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়াটা। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে বলে তারাবির নামাজ হলো 8 রাকাত। তার একটা হাদিস শরীফের দলিল দেয়, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস, 2000 বলেন 13 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন, তাবিঈন আন আবি সালামা ইবনে আব্দুর রহমান, তাবিঈন রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন? মা জবাব দিলেন, মা বললেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত, নবী পাক রমাদান এবং অন্য মাসে রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? একটু আমার দিকে তাকান। কত রাকাত? 11 রাকাত। 8 তাহাজ্জুদ আর 3 বিতর। তারা বলে 8 তারাবি 3 বিতর। ওনারা আরেকটা দাবি করে যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবি। সারা বছর যেটা ফজরের নামাজ হলো, রোজার সময় গিয়ে মনে একটা জোহর হয়ে যায়। এটা আমার দিকে তাকা। সারা বছর যেটা ফজরের নামাজ হলো, রোজায় গিয়ে মনে একটা জোহর হয়ে যায় নাকি? তাহাজ্জুদটা মক্কা শরীফে নবী পড়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করে দিলেন তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজটা কোরআন শরীফ থেকে সাবিত। তারাবি হিজরাতের পরে শুরু হয়েছে, তারাবি হলো হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ কোরআন শরীফ থেকে সাবিত, নফল তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। যারা বলে বুখারী শরীফের এই হাদিস 8 তারাবি বা তাহাজ্জুদ 3 বিতর, এই 8 এর বেশি পড়া যাবে না, তাদের করে আমি আরেকটা দলিল দিচ্ছি। বুখারী শরীফের নবী 12 রাকাত পড়েছেন। বুখারী শরীফ 992 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের চাচাতো ভাই, উনি বলেন রাতে আমি নবী পাকের সাথেই আছি। রাত্রিরে নবী উঠলেন, উনি বলেন আমিও উঠলাম। নবী ওযু করলেন, আমিও করলাম। নবী নামাজ শুরু করলেন, হুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক অতঃপর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক আবার 2 রাকাত পড়লেন। সবার পড়েছে ছদু করে ছদুখানে 12। বুখারী শরীফ 992 নম্বর হাদিস, নবী পাক 12 রাকাত নামাজ পড়েন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়লেন 3 12 আর 3 নবী পাক 15 রাকাত পড়েছেন। শুধু নবী পাক বুখারী শরীফের বর্ণনা 12 পড়েছেন। তারপরে অতঃপর মুয়াজ্জিন হলো, আযান দিল, ফাসাল্লা রাকাতাইন, নবী পাক আবার দাঁড়ালেন, আবার 2 রাকাত নামাজ। এই 2 রাকাত হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী সুন্নাত হুজরা শরীফ সুম্মা খরাজা অতঃপর নবী বার হলেন হুজরা শরীফ থেকে ফাসাল্লা সুবহ নবী বা হুজরা শরীফ থেকে বার হয়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লেন নবী রাত্রিতে 12 রাকাত পড়েছেন শুধু আর না না বুখারী শরীফ এসেছে নবী পাক রাত্রিতে 12 পড়েছেন 12 পড়ো না মাঝে মাঝে ঠিক বলছি না ভুল বলছি এবার আসেন বুখারী আপনার হাদিস শরীফের কিতাব হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দায়ুল উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে 7763 নম্বর হাদিস আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আলী হুজুর তানাত থেকে আমার রাজুল ইসাল্লি বি ফি রমাদান 20 রাকাত হযরত আলী রাদিয়াল্লাহু একজন মানুষকে আদেশ দিয়েছিলেন তিনি যেন মানুষদের রমাদান শরীফে 20 রাকাত তারাবির নামাজ পড়ে 20 রাকাত নামাজ পড়ে জোরে বলো আর কি জোরে বলা গেল না আরেকটা বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবা 7764 নম্বর হাদিস আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক হুজুর থেকে এসেছে আমার রাজুলান ইসাল্লি 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মানে হযরত উবাই ইবনে কাব তানাকে হুকুম দিলেন তিনি যেন মানুষদের করে নিয়ে 20 রাকাত নামাজ তারাবির নামাজ পড়েন জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ এর উপর অসংখ্য দলিল আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিস এসেছে তাবিঈন হযরত আনাবিল মুখতারি বড় তাবিঈন আবুল বুখতারি রাহমাতুল্লাহ তাআলা থেকে এসেছে আন্না খান সাল্লি 5 তারবিয়াতিন ফি রমাদান ওয়া ইতিরু সালাসিন তিনি বলে রমাদান শরীফে আমরা 5 তারবিয়ার নামাজ পড়তাম আর তার সঙ্গে 3 রাকাত বেতের 5 তারবিয়াতিন 5 তারবিয়াতিন তারবিয়া বলতে যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন বুখারী শরীফে যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী উলামা হযরতরা জানেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারী ওর মধ্যে তারবিয়ার ব্যাখ্যা করেছেন চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায় চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন কি তারাবি এটা হলো বহু বচন তারাবি এই শব্দটা হলো বলে বহু বচন এক বচন নয় আমরা এটা এক বচন মনে হয় আমরা ক বচন বহু বচন আমি আমরা তুমি তোমরা এক বচন আর বলে বহু বচন এই তারাবি এটা হলো বহু বচন এর এক বচন হলো তারবিয়া মানে এক তারবিয়া কোনটা বলে এই 4 রাকাত নামাজ পড়ে আমরা বসি না একটুখানি তারবিয়া নামাজ এই বৈঠক এই তারবিয়ার এর মানে হলো বিশ্রাম নিয়ে আরাম করা রেস্ট নিয়া রেস্ট এই তারবিয়া মানে একটু জিরিয়ে নেওয়া এটাকে বলে তারবিয়া 4 রাকাত নামাজকে বলা হয় তারবিয়া এক তারবিয়া তারবিহাতান মানে দুইবার রেস্ট জিরিয়ে নেওয়াকে বলা হয় তারবিহাতান চাচারে বল 8 রাকাত নামাজ পড়লে দুবার জিরো ঠিক বলছি না ভুল বলছি 8 রাকাত নামাজ হলে দুবার জিরো তারবিহাতান যারা বলে তারাবি 8 রাকাত তাহলে তারাবি বললে হবে না তারবিহাতানের নামাজ বলতে হবে আর শরিয়ত ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই শরিয়ত ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই হাদিস শরীফে এসেছে খামসা তারবিয়াতে 5 তারবিয়া 4 5 বলে কুরি 4 5 কুরি হযরত আবুল বুখতারি তিনি 500 জন সাহাবাকে দেখেছেন সুবহানাল্লাহ বলে হযরত আবুল বুখতারি কম বেশি 500 জন সাহাবাকে দেখেছেন উনি বলে সাহাবাদের 500 জনকে দেখেছে দিদার পেয়েছে সাহাবারা 5 তারবিয়া মানে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন তার সাথে 3 রাকাত ভেতরে পড়তেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না আমাদের সমাজে এটাও দেখা যায় ইমাম নামাজ পড়তে 20 রাকাত পিছন থেকে কেউ 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যাচ্ছে তবে ওই তারাবির নামাজ পড়াটা ঠিক নয় লা ইয়ালামুন আল্লাহু আকবার গুনাহ হবে কে আপনাকে 7 দিনে খতম করতে বলেছে আপনাকে 7 দিনে খতম করতে হলে রাত 2:30টা 3টা দিন নামাজ পড়বেন ইমামকে বলবেন 2 ঘন্টা শেষ করো আবার বলো 7 দিনে গুনাহ হবে ওটা ওয়ারাতিলিল কুরআন তারতিলা আলহামদুলিল্লাহ আল্লাহ হুকুম দিয়ে কুরআন শরীফ শুদ্ধ করে তার তিলে সহ সুন্দর করে কুরআন শরীফ তেলাওয়াত করতে হবে
যেখানে যেখানে এরকম নামাজ হয় তারা গুনাহ কিনছেন। এই রকম কোরআন শরীফ তেলাওয়াতের কোনো বিধান নেই। এক মাসে খতম করেন, কে আপনাকে বলে 7 দিনে খতম করতে? আর 7 দিনে খতম করলে 3টা দিন নামাজ পড়বেন, 8টায় শুরু করবেন, 3টা অবধি পড়বেন। কেমন 7 দিনে খতম করতে পারেন? করেন কিচ্ছু নেই। লা ইয়ালামুন। আল্লাহ আল্লাহ, ঠিক বলছেন না ভুল বলছি? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান কর, বলুন আমিন। আমাদের মধ্যেই ভুলটা আছে, আমি নিজে বলি আমাদের মধ্যে ভুলটা আছে। ওরকম কোরআন শরীফ তেলাওয়াত করার গুনাহ ওটা। আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার শোনার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস। হাদিস শরীফ ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস। আবু দাউদ 1375 নম্বর হাদিস। নাসাই 1605 নম্বর হাদিস। তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছে, ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে, তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। মানে ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে মুক্তাদি ওই জামাত ততক্ষণ পড়বে, সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লামা ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা অন্ধ কান অবস্থায় লিখেছিলেন। জোরে বলো। ওই তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা এনেছেন, আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। ইমাম আবু ইসা তিরমিজি বলে বেশিরভাগ ইমামের রায় এটাই, যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা আর নবী পাকের অন্যান্য সাহাবাদের থেকে প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলে, একটু জোরে বলা গেল না? তারপরেই লিখছেন ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারাক আর ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহর রায় এটা। তারপরেই বলেন ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাত। উনি বলেন, ইমাম শাফিঈ বলেন, আমি আমার শহর মক্কা শরীফে পেয়েছি মানুষদের করে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কিতাব মসজিদে নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফ আমিন ফি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে তার মধ্যে প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনার নববী শরীফে মসজিদুন নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন তো দেখা হবে। আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে আলোচনা হবে। এই যে আমি আপনাদের দাদা হুজুরের আওলাদ, রুইয়াডাঙ্গা হুজুরে হযরত গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীরের আওলাদ, তানার পীরের আওলাদ। এই যে আজকে আপনাদের মাহফিলে আসলাম,
রুইয়াডাঙ্গা এই 65তম মাহফিল আল্লাহ যে আমাকে হাজির করালেন, এই আশাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। যুবকদের কি খবর? যুবক ভাইগুলো খুশি না বেজার? দেখি দিন নারায়ে তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না নারায়ে তাকবীর। এই রুইয়াডাঙ্গা এলাকার যুবকদের গলায় কিচ্ছু নাই, কোথা থেকে এসে বসে গেল, রোজার পরে না, এখনো রোজা শুরু হয়নি, এখনই শরীর কাবু হয়ে গেল, রোজাটা হবে কি করে, 1 মাস বাকি। নারায়ে তাকবীর। ওই পিছনে যুবক কোন গলা ছেড়ে আম গাছের গোড়ায় বসে বসে হাসো, তাকবীর দিতে পারো না? নারায়ে তাকবীর। বলে এতগুলো ভাইরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ব্যবসায়ীরা আছেন, পর্দালে মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, কার বাবা যে মা নাই, কার মা আছে বাপ নাই, দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। এতিমের মতন পড়ে আছে। আহা, যেই মা বাপ না খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে, সেই মা বাপ আজ কবরে চলে গেল। ওহ, কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকাটা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছে, একটু বেশি করে 5000 টাকা দেয়, আল্লাহ দিয়েছে। এবছর আমাদের মাদ্রাসা থেকে 7 জন হাফেজ পাগড়ি পাবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। 7 জন ছেলে পাগড়ি পাবে রুইয়াডাঙ্গা হুজুরের দরবারে এই মাদ্রাসা থেকে। বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলেন। আল্লাহ